ও আল্লাহ, আবার তুমি আমরারে দুনিয়ায় পাঠাও, আবার দুনিয়ায় পাঠাও। আমরা যাইয়া এক ওয়াক্ত নামাজও কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়েছি, মরণের পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পরে আর কোনো মরণ হবে না। এই জন্য তোমরা যে দুনিয়ায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো, আর দুনিয়ায় তোমরা যেতে পারবে না। এই জন্য কবরের ভিতরে আবাদ পর্যন্ত থাকতে হবে। হে বন্ধুরে, আমার নবী বলেন, আরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত। এই গর্তে পড়ে গেলে দুনিয়ার মানুষ সোনারগাঁয়ের বাজারে নির্বাচনের আগের দিন রক্ষীপুর কোন কেন্দ্রে জানে আগুন লাগছে নির্বাচন আগুন লাগছিল কেন্দ্রের ভিতরে। আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে যায়, কিন্তু বাড়ির পাশে যে কবর, এই কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই, এই কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এ বন্ধু, আমি প্রায় মাহফিলে আপনাদের সামনে বলে থাকি, কোনটা জানেননি? পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি। আল্লাহু আকবার কয় না রে? আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয় যে নীলা। এই 3 বার কন্যা আল্লাহু আকবার। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এই শীতের দিন এই সামিয়ানারা দিছে যাতে কুয়াশা না পড়ে। অন কবরের ভিতরে যে পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, আমরা কি খবর নেওয়ার সুযোগ আছে? এখন আমরা মাহফিল শেষ হইলে আমরা কই যাবো? কবর যারা শুয়ে রয়েছে এরা কের বাই যাইতে পারবো? তাহলে এরাই থাকবো কবরে, আমরা থাকবো সারা জীবন। তো বাড়ি তুমি ঠিক কিনা? ইদা হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরও তাদের মতো ফিরে যেতে হবে, আমরাও তাদের মতো পড়ে থাকতে হবে। এই জন্য আমার সোনারগাঁয়ের বাবারা জবানটা খুইলা কোন আসল ঘরের নাম কি? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন,
আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আইরে আমার বাবা, প্রথম মাহফিল করলাম মৌলভীবাজার রাজনগর। কোথায়? মৌলভীবাজার রাজনগর শাহপুরা এলাকায়। হাজার হাজার মানুষ। সেখান থেকে চলে গেলাম নবীগঞ্জের গুমগুমিয়া এলাকায়। সেখানে যাই আবার হাজার হাজার মানুষ নিয়ে কথা বললাম। এই মাহফিলটা আমার 3 নম্বর মাহফিল। এইভাবে প্রতিদিন 3টা করে মাহফিল করলে মাসে 90টা মাহফিল। 22 বছরের ওয়াজের ক্যারিয়ারে গায়ের মধ্যে 15 দিন রৌদ্র লাগাইতে পারি নাই, ভালো কইরা 15 মিনিটও হাঁটতে পারি নাই। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত আমি দিক দিগন্তে ছুটি। এমন ভাবে চলতে 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 একদিন তো আমার জীবনের চাকাটা থেমে যাবে। আমারে কেউ দাওয়াত করবে না, আমার বাড়িতে কেউ যাবে না, আমার গলা যখন থাকবে না, গায়ের জোর যখন থাকবে না রে, আমার বাড়িতে কেউ দাওয়াত করতেও যাবে না। এই দুনিয়ার মানুষ জায়গার ভাগ নিবে, এই দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নিবে, কিন্তু তোমার মৃত্যুর কষ্টের ভাগ নেওয়ার কোনো বান্ধব দুনিয়ার জগতে কেউ হবে না। কথা বলেন। হাইরে আমার আব্বা, স্ত্রী বলো, সন্তান বলো, আপনজন বলো, দুনিয়ায় অনেক বন্ধু দেখছি, মইরা গেলে 3 দিন পরে মেসেঞ্জারে আর কল দেয় না। দুনিয়ার অনেক বন্ধু দেখেছি মরে যাওয়ার পরে ফোন নম্বরে আর কেউ কল দেয় না। আরে মানুষ দিব কি? 3 দিন পরে সন্তানরাই তো বাবার কবরের পাশে যায় না। এই দুনিয়ার মানুষ মানুষকে বলে যায় কি? এই দুনিয়ার মানুষ বন্ধুত্ব করতে গেলে টাকা দেখে, পয়সা দেখে। ছাত্রলীগের পোস্ট দেখতে যাও, দেখবা অর্থ দেখবে, জনমল দেখবে। যুবলীগের কমিটি করতে যাও, প্রধান সেক্রেটারির পোস্ট নিতে গেলে তার জনবল দেখবে, অর্থ দেখবে, সামর্থ্য দেখবে। একজন মাত্র লোক যিনি তোমার সামর্থ্য দেখবে না, তোমার টাকার দিকে তাকাবে না। 15 ঘাটের লক্ষ্মীপুর সবার দিকে যদি তুমি ওয়াদা কইরা, যদি তুমি মহব্বতটা নবীর দিকে দিয়ে দিতে পারো, তিনি শুধুমাত্র তোমার বিল্ডিং এর দিকে তাকাবে না, তোমার বাড়ির দিকে তাকাবে না। তোমার মহব্বতটা যদি নবীর দিকে দিতে পারো, তুমি কবরের মধ্যে যাবে, এই দুনিয়ার বন্ধু বান্ধব তোমাকে বলে যাবে, তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে, মদিনা ওয়ালা তোমার কবরে আসতে দেরি করবে না। এই জন্য দুনিয়ার মানুষ মানুষকে ভুলে যাবে, কিন্তু আমার নবীর প্রেমে প্রেমিক হয়ে যাও, নবী তোমাকে বলবে না।
এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন ডাকাইতেছেন, বান্দারে আয় আয় নামাজের দিকে আয়। ইজা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য ডাক দেওয়া হলে নামাজে আসো। ব্যবসা ছাইরা দাও, কর্ম ছাইরা দাও, সব ছাইরা দিয়া নামাজে আসো। কিন্তু দেখা গেল বন্ধুরা ডাক দিলে, বন্ধুটাকে জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা যদি ওয়েটিং দেখে স্বামীর মাথা নষ্ট হয়ে যায়। স্ত্রী যদি দেখে স্বামীর ফোনটা ওয়েটিং, স্ত্রী ডাক দিয়ে বলে কার সঙ্গে কথা বলছিলা? যদি বলে আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, বলবে তোমার কল হিস্টোরিটা পাঠাও। বিশ্বাস করে না, কত জবাবদিহিতা। হ্যাঁ বন্ধুরে, বন্ধুর প্রতি এত জবাবদিহিতা। কিন্তু আমার আল্লাহ যে তোমার বলছে নামাজের দিকে আসো, অথচ তুমি যে যাও না। ইচ্ছা করলে রাতের বেলায় তোমারে প্যারালাইসিস বানাইয়া শোয়ার মধ্যে ফালাই রাখতে পারে মরণের আগ পর্যন্ত। তুমি যে নামাজের মধ্যে যাও না, ইচ্ছে করলে আমার আল্লাহ বোবা বানাইয়া রাখতে পারে তোমারে ঘুমের ঘরের ভিতরে, প্যারালাইসিস বানাইয়া ফালাই রাখতে পারে, অন্ধকার অন্ধ বানাইয়া ফালাই রাখতে পারে। এরপরে আল্লাহ তোমারে খাওয়াইতাছে, ঘুম পাড়াইতাছে, এরপর আল্লাহ অন্ধ বানাই না। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বান্দারে আমি তোরে সুযোগ দিলাম, ঘুরতে থাক। তোরে একটা বিবেক দিছি, নামাজ পড়লে আমারে পাবি, নামাজ না পড়লে শাস্তি পাবি। এই বিবেকগুলোরে না খাটাইয়া ডানে বামে ঘুরবি, ঘুরতে থাক। কিন্তু আমি আল্লাহ এখন তোরে ছাড় দিতেছি, তোরে আমি আল্লাহ ছাড় দিতেছি। কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে ছেড়ে দিব না। তুই যে নামাজটা না পড়িয়া ঘুমাইয়া রইছলি, আমি আল্লাহ তোরে কিন্তু ঘুমের ঘরে বোবা বানাইয়া মরণের আগ পর্যন্ত ফালাইয়া রাখতে পারতাম। এই দুনিয়ার মানুষের কাছে চাকরি করলে 1 মাসের ভিতরে 20 দিন চাকরিতে না গেলে বেতন কাইটটা দেয়। আর আমার আল্লাহ হলো খালেক, আমরা যে নামাজের হাজিরা দেই না, আল্লাহ ইচ্ছে করলে আমাদের গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া আমাদের জন্য সারা জীবনের জন্য আমাদের খাবারের দরজা বন্ধ করে দিতে পারে। এরপর আল্লাহ আমরা চালাইতেছে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক তোমার 5 বার ডাক দেয়। এই 5 বার ডাক দিলে 365 দিনে 1 বছর, 1 বছর তোমাকে ডাকলো 1825 বার। বন্ধু, তোমার বয়স যদি 40 হয়, তাইলে কতবার তোমাকে মসজিদে ডাকছে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু তুমি নামাজের মধ্যে যাও না। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি মেরাজের মধ্যে গিয়েছি, যাওয়ার পরে আমি দেখলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে, আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে বেশি আযাব হলো কবরে বেনামাজির আযাব। বেনামাজির জন্য কবরে ভয়ঙ্কর আযাব। নবী বলে কবরের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো তোমাকে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে, উম্মত এমন ভাবে মাটি যখন চাপা মারবে, আমি আপনি এমন জোরে একটা চিৎকার মারব। আল্লাহর হাবিব বলে, এই কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফেটে যেত। এই পর্দা ফাইটা মানুষটা রক্তক্ষরণ হয়ে মানুষটা মারা যাইত। মানুষের কান্নার আওয়াজ মানুষে শুনবে না। এরপরে বান্দা কবরে বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে এত আযাব হবে, আমি তো আগে জানতাম না। ও আল্লাহ, ও আল্লাহ, আবার তুমি আপনার দুনিয়ায় পাঠাও, আবার দুনিয়ায় পাঠাও। আমরা যাইয়া 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি
আল্লাহ তোরই মৃত্যু দিয়েছি, মরণের পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পরে আর কোনো মরণ হবে না। এই জন্য তোমরা যে দুনিয়ায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো, আর দুনিয়ায় তোমরা যেতে পারবে না। এই জন্য কবরের ভিতরে আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে। এ বন্ধুরে, আমার নবী বলেন, আরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত। এই গর্তে পড়ে গেলে দুনিয়ার মানুষ সোনারগাঁয়ের বাজারে নির্বাচনের আগের দিন রক্ষীপুর কোন কেন্দ্রে জানে আগুন লাগছে নির্বাচন আগুন লাগছিল কেন্দ্রের ভিতরে। আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে যায়, কিন্তু বাড়ির পাশে যে কবর, এই কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই, এই কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এ বন্ধু, আমি প্রায় মাহফিলে আপনাদের সামনে বলে থাকি, কোনটা জানেননি? পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। কোন নাম্বা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। হবে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে বাজান? সেই ঘরখানা যার জমিদারি, আমি বাইনা তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি। আল্লাহু আকবার কয় না রে? আমি বাইনা তাহার হুকুম জারি, আমি বাইনা জমিদার রে দেখা, আমি বাইনা জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয় যে নীলা। এই 3 বার কন্যা আল্লাহু আকবার। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ফায়ার সার্ভিস আইসা ঘরের আগুন নিবায়, আর তোমার কবরের ভিতরে জাহান্নামের গর্তের ভিতরে আগুন ধরায়া দেওয়া হবে। এই দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু তোমার কবরের আযাব আগুন নিবাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কবরে যাওয়ার আগেই মাটির উপরে থেকেই যা করার করে যেতে হবে। তুমি একটা পচা বীজ যদি গাছের পচা বীজ যদি মাটির মধ্যে লাগাও, গাছ উঠবে না। মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা বেপরদা চইলা, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা হারাম খাইয়া, মাটির উপরে তাইকা মুনাফিকি কইরা, মাটির নিচে যাইয়া আপনি জান্নাতের গালিচা পাবেন।
এই আশা করলে লাভ হবে না, কারণ ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কবরে আছে তারা বড় অসহায়। আজকে বলতেছে লক্ষ্মীপুর সবাই, আমার সন্তান আমার জন্য একটু দোয়া কর, এ আমার স্বামী আমার জন্য একটু দোয়া করো, হে আমার ভাই আমার জন্য একটু দোয়া কর। এই দোয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। এই জন্যই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, নামাজের দিকে দাবিত হয়ে যায়, মা বাবার খেদমতের দিকে দাবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বাঁচায় রাখতেছে। এত নাফরমানি করি এরপর আল্লাহ আমরার বাঁচায় রাখতেছে একটাই কারণ, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের জন্য প্রেমময়, আল্লাহ হলো আমাদের জন্য ক্ষমাশীল, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলো সর্বশক্তিমান। যার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আপনারা জবান খুলে কন, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে কন না তিনি কে? আর জবান খুলে কন না তিনি কে? সেই আল্লাহর প্রেমে দাবিত হতে হবে। এই লক্ষ্মীপুর সভা এমন একটা জায়গা, যেই জায়গাতে আমি প্রতি বছর আসি, কিন্তু দেখা গেল একজন না একজন বছর ঘুরতে ঘুরতে লক্ষ্মীপুরের কবরে চলে যায়। যারা চলে যায়, আগে দেখতাম প্রথম 8 বছর আগে আসলে দেখতাম যে এই মাহফিল অনেক মুরব্বী বসা থাকতো। আগের দিনের মুরব্বীগুলো এখন দেখা যায় না। এই মুরব্বী শূন্য আমরা হয়ে যাইতেছি। এই জন্য সমাজের মান্যতা নাই, এই জন্য সমাজে নম্রতা নাই, এই জন্য সমাজে ভদ্রতা নাই, এই জন্য সমাজে বিচার নাই, এই জন্য সমাজে আচার নাই, এই জন্য সমাজে শান্তি নাই, এই জন্য সংসারের ভিতরে দুঃখের আগুন। কথা বলেন না ঠিক কিনা? মুরব্বী চলে গেলে সংসারটা হাহাকারের মধ্যে পড়ে যায়। এই জন্য যতজন মুরব্বী আছে ফাঁকে ফাঁকে বসে আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে সোজা হয়ে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, এই কবরটার ভিতরে যদি প্রেমিক হয়ে যাইতে পারো, যদি আশেক হয়ে যাইতে পারো, এই কবরের ভিতরে আজীবন পর্যন্ত আপনি ঘুমায়া থাকবেন। কোটি কোটি বছর পরেও যদি কিয়ামত হয়, আপনি বলবেন ক্যাডারে আমার এই মাত্র ঘুমাইলাম, ঘুমটা থেকে আমার জাগ্রত করলো। ইমানদারে ঘুমাইলে টের পাওয়া যায় না। এই জন্যই তো আশেকের কানে একটা ঘন্টা বাজে। কইতাম মেরে বাজান, আশেকের কানের মধ্যে একটা ঘন্টা বাজে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হ্যাঁ বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমাই নাও। আখিরাতের কথা যারা চিন্তা করে, এরা রাতের বেলা চুরি কইরা বন্দেগী করে। কবরে আযাবের কথা যারা চিন্তা করে, এরা কাকে চুরি কইরা ঘুম থেকে ওইটা তারা তাহাজ্জুদ পইরা গুনগুনায়া গান গাই। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ, ও আল্লাহ। এই কন্যা কেন, কন্যা কেন? গাফুরুর রহিম। মাইকটা একটু বাড়ান না। আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বাবারে রই আযাব যদি মানুষ দেখি তো, কন্যা আল্লাহ, কবরে আযাব যদি মানুষ দেখি তো, গরবারি রিয়া পাগল হইত গর
সারিয়া পাগল হয় বন্ধু নাই রে যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে কন্না আল্লাহু আকবার। বাবা জান, খবর কি আসল গর না নকল গর? আমি 35টা মিনিট একটানা কথা বললাম, শুধুমাত্র এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। আসছেন তো মাহফিলে, হয়তো এখন বাড়িতে চলে যাবেন, আগামীতে মাহফিলটা পাবো কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কেউ আসবে কেউ যাবে, এটাই পৃথিবী। মানুষ বড় স্বার্থপর, মানুষ মানুষকে ভুলে যায়। আপনার জন্য আপনি চলে গেলে ভাবতেছেন যে গরুটা কে দোয়াইব, আপনি ভাবতেছেন গরুটার ঘাস কাটবে কে। আপনি ময়রা দেখেন, আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না, ঠিক কিনা বলেন? স্ত্রী ময়রা দেখেন না, 4 মাস পরে কিছু মহিলা আইব, আয়া কইবা সবাই তো মরণ লাগবো, আর কেমনে আর কতদিন এমনে থাকবা। এইভাবে যখন ইনজেকশন দিব, অটোমেটিকলি স্ত্রী আরেকবারের কাছে বিয়া বয়ে যাব। জামাইতে কিতা করব, কতর বউ গেছে গা, আর কত বাচ্চাটি দেখবো গাড়া, এটা বিয়া শাদী কইরা ঠাস করে আরেকজন বিয়ে কইরা ফালাবে। আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? পিছনে কি মানুষ নাকি এগুলা? ও পিছনে আরো আছে জায়গা, বোম্বা জ্বালা গেছে দিই না তো, একদিন মাটির ভিতরে না, বলেন 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 বলেন, একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। যত জোর আছে সব জোর খাটায় এখন আল্লাহু আকবার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। রে মন আমার দালান ঘর, মাটির ঘর। এটা কি নকল ঘর না আসল ঘর? আসল ঘর।
কথা কোন ঠিক না বেঠে? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আরে যদি কি আল্লাহ আকবার বলবেন না? সাজাই দিবনি ইনশাআল্লাহ, সাজাই দিবনি। সাজবার আগে হৃদয়কে আলোকিত করো। তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে, একটা হলো দিল, আর একটা শরীর, আর একটা জামা। দিল যদি ঠিক হয় আর দিল যদি ঠিক না হয়, কবরে গেলে বাস পচবার আগে দেহটা পচে যাবে। দিল যদি ঠিক না থাকে, দিল যদি ঠিক না থাকে, কবরে গেলে বাস পচবার আগে দেহ পচে যাবে। আর দিল যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর এই দেহের ভিতরে মাটিকে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা কোন ঠিক না? তাইলে কি ঠিক করতে হবে? আর জোরে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কইতাম নি বাজান, খিতা কইতাম, রাত্রটা দূরে যেতেছে, মাথাটা নষ্ট, আমার অনেক কাজ বাকি আছে, কিছু টিয়া পয়সা তুলতে হইব, আবার হালকার একটা জাফসা জিকির মারতে হইব। হয়ে গেছে গা, হয়ে গেছে গা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুশি হইলাম বাজান। হইছে নাকি? না, বারবার গেলাম আমার বন্ধু। মহিলার কাছে গেছিল, মহিলার কাছে যাওয়ার পরে মহিলারা বলছে যে আমি আইলে টিয়া দিব। দিককালে বিড়াইতে কিতা দে, স্বর্ণের জিনিস দিব, স্বর্ণের আংটি দিব, চান দিব, চান। মারহাবা কর। ওই উত্তরবঙ্গে মাহফিলে গেলে ছোট ছোট যে বাচ্চাদের চান আছে না, ছোট ছোট পাতলা পাতলা, এগুলো দে, নাকফুল দে, ছোট ছোট রিং দে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যা এক এক দেশের এক একটা সিস্টেম না। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। অন খোয়াই নদীতে ডুবাইলে কাম হইব, এটা প্রেম সাগর। আর ওয়াজ যে কিতা রাখি বেড়া ভিতরে জানোস না তো, যে কোনো মুহূর্তে রং ফাড়াইলাম। দেখছ না কথা যে কইস, এই 35 মিনিট যে ওয়াজ করছি, কোন আওয়াজ এসে মুগ্ধা। আর প্রথম তো আমার পরে কোন শিরাই তো হইব রে, কি আশা সেটা করছি, আন্দাজ পাইছো না তাহিরি কি জিনিস। ও তুই ডুব দিলে রূপ, একটা মশলা দে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন,
পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি, দিলের কথা বুঝতাম নি, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। কথা কোন ঠিক কিনা? ওরে দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। ওর আছে সেই নদীর ওই গভীরে তেরে, ওরে সেই নদীর গভীরে তেরে আছে মানিকার রতন, আছে মানিকার রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। নবী না মানে যারা, কইতাম নি কইতাম কইতাম না, নবী না মানে যারা 100% গাটি তারা। আমি তুচ্ছ হতে পারি, আমি অত্যন্ত নিম্ন হতে পারি, আমার কিছু না থাকতে পারে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার অন্তরে হুব্বে রাসূল আছে। আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, জীবন দিয়ে দিব, কিন্তু ইমান দিব না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে আছি না নাই? কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য বলছে আমরা নবীরে মানি, নবী কবরে থাকবে সেটা অন্তর থেকে জানি। আমি জানি এই কথাগুলো বললে নিন্দা হবে, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। মানুষের নিন্দা কিছু আসা যায় না। পিছনের মানুষ কি বলবে আমার তা কি দেখার সময় নাই। পিছনের মানুষ বাজারে কি বলবে সেটা দেখার সময় নাই। আমার চোখের সামনে তো মদিনার সবুজ গম্বুজ, যেহেতু আমার চোখে সেই গম্বুজ, ওই নিন্দুকে নিন্দায় কান দেওয়ার সুযোগ নাই। আমি এইটা আই নো দ্যাট। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এটাই বাস্তব, এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? তাই সেই নবীর মহব্বত রেখে এবং আমার নবীর মহব্বতে আল্লাহর জিকির আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখে স্লোগান লাগান। আল্লাহু আকবার জোরে বলুন, আরো জোরে গান আল্লাহু আকবার।